الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا نحمده ونصلي على رسوله الكريم وبعد আমরা সকলেই সদা সর্বদা প্রশংসা জ্ঞাপন করি, গুণকীর্তন করি, শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা করে এবং সেরা নবীর উম্মত করে সেরা ধর্মগ্রন্থ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী, সর্বযুগের সেরা নবী এবং মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পাঠ করি অগণিত দরুদ এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে খাস করে সর্বশেষ নবী, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন সহ যারা সত্যিকার অর্থে নবীর অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে তার রহমতের দ্বারা বর্ষণ করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সম্মুখে ঐতিহাসিক আরাফার ময়দানে যে ঐতিহাসিক ভাষণ রেখেছিলেন, তারই থেকে বা তার অংশবিশেষ আমি যতটুকু সম্ভব আজকে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা হজ্জে অথবা উমরায় গিয়েছেন তারা দেখেছেন সেই ঐতিহাসিক সুবিশাল মাঠ বা ময়দান, যেটাকে আমরা আরাফা ময়দান বলি। সেই আরাফার মাঠে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সম্মুখে রেখে এই বক্তব্য দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বক্তব্যকে বিদায়ী বক্তব্য বলা হয়, আরবিতেও বলা হয়েছে খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজ্জের ভাষণ। সংক্ষেপে আমরা বলি বিদায় হজ্জের ভাষণ। আমরা যেমন যারা কোনো আলোচনা করি অথবা শিক্ষকরা যখন
ক্লাস নেন, তখন এই আলোচকরা বা শিক্ষকরা অনেক সময় বলে থাকেন যে আপনারা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বা ছাত্রদেরকে বলে রাখি আজকের এই পার্টটা বা এখানে এই পয়েন্টটা অতীব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য শুরু করার পূর্বে এমনটি বলেছিলেন, এই অসংখ্য সাহাবাদেরকে সামনে রেখে কি বলেছিলেন? আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। প্রথম যে শব্দটা শুরু করেছিলেন সেটা হে মানব মণ্ডলী, ইসমাউ মিন্নি, আমার কাছ থেকে তোমরা শ্রবণ করো। আজকে আমি যে বক্তব্য দিব বা যে কথাগুলো আজকে বলবো তোমরা সেগুলোকে শ্রবণ করো। ওবাইয়িনু লাকুম, আমি বিশদভাবে সুন্দরভাবে তোমাদের জন্য আজকে দিনের কিছু নীতিমালা বা বিধিবিধান আমি বর্ণনা করে দিচ্ছি। এরপরে রাসূল বলছেন যে ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা ফি মাওকিফি হাযা, সম্ভবত এই বৎসরের পরে এই স্থানে তোমাদের সঙ্গে আর আমি কোনোদিন একত্রিত হব না। আল্লাহ রাসূল তিনি বুঝতে পেরেছিলেন যেটাই আমার এই সর্বশেষ সাহাবাদের সঙ্গে এই স্থানে সাক্ষাৎ, সেটি তিনি ইঙ্গিত করে বলেছিলেন যে তোমরা আজকে ভালো করে শুনবে, যে আমি তোমাদের জন্য বর্ণনা করব বা আলোচনা করব, কেননা এরপরে হয়তো এই জায়গাতে এত সংখ্যক লোককে নিয়ে আমি আর একত্রিত হতে পারবো না বা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এরপরে আবার বললেন আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকাউ রাব্বাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ইলা আখির। মানুষ, আজকে আমি যে আলোচনা করতে যাচ্ছি অনেকের একটা কথা হতে পারে বা তার কাছে উদয় হতে পারে যে সেই প্রায় ১৫০০ বৎসর পূর্বের এই বক্তব্য এখন আমাদের কতটুকু দরকার। এটা কারণ হতে পারে যে ১৫০০ বৎসর পরের এই আগের এই বক্তব্য দিয়ে বর্তমানে আমরা কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য রেখে গেছেন, এই বক্তব্যকে যদি আমরা বলি এটা একটা এই ভিন্ন ধর্মী বা একটা এই পরিপূর্ণ প্রেসক্রিপশন মানুষের জন্য, মানব জাতির জন্য, অথবা এটা একটা অন্যতম একটা সাজেশন বা গাইড, যেটি আমরা বলি না কেন যথার্থ হবে। যদিও ১৫০০ বৎসর পূর্বে বলে গেছেন, ১৫০০ বৎসর না, কিয়ামত হতে আরও যদি ১০০০ বছরও লাগে বা আরও কয়েক হাজার বছরও লাগে, কিয়ামত না হওয়া পর্যন্ত রাসূলের এই বক্তব্যটা প্রতিটি মানুষের জন্য, প্রতি সময়ের জন্য, প্রতিটি এই কি বলবো যে দেশের জন্য প্রযোজ্য ইনশাআল্লাহ, একদম কিয়ামত পর্যন্ত। এই সাজেশন কেউ যদি মেনে চলতে পারে বা আমরা পারি, তাহলে মানুষ যেটা চায়, কি চায়? দুনিয়ার মধ্যে একটু শান্তি চায়, একটু শান্তিতে বসবাস করবে, একটু নিরাপদে বসবাস করবে, একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন কাটাবে, আর পরকালের জন্য অন্ততপক্ষে মুক্তিটা মিললে আল্লাহর কাছে এবং যেন জান্নাতে যেতে পারি, এটি তো মানুষ আশা করে বা করা দরকার। মানুষের এইটুকুনি কমপক্ষে আশা করা দরকার যে দুনিয়াতে মোটামুটিভাবে আল্লাহর দ্বীনের উপর কায়েম এবং দায়েম থেকে সুখে স্বাচ্ছন্দ্যে যেন দুনিয়াটা পার হয়, ইমানের সঙ্গে মৃত্যু হয় এবং পরকালে আমরা জান্নাত লাভ করতে পারি। এইটুকু যদি আমরা কামনা করি এবং চাই, তাহলে এই সাজেশনটুকু মেনে চলতে হবে এবং চললে ইনশাল্লাহ আশা করি যথেষ্ট হবে। আজকে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া বিবাদ, মারামারি কাটাকাটি, হানাহানি ইত্যাদি যে চলছে, আমরা যদি বলি যে সেই জাহিলি যুগের অবস্থায় আবার আমরা ফিরে এসেছি, তাহলে মনে হয় খুব একটা অতিরিক্ত হবে না বলাটা। আল্লাহ নবীর আগমনের যুগে, জাহিলি যুগে যে অবস্থাটা ছিল এই এমনটি ছিল, আজকে যা হচ্ছে এমনটি ছিল। তারই প্রেক্ষিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার দিক নির্দেশনামূলক এই বক্তব্য ছিল, দিক নির্দেশনামূলক। আজকে এই যে যারা একটু পেপার পত্রিকার সঙ্গে যোগাযোগ রাখেন,
একটু মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখেন, প্রতিদিন দেখেন কত মানুষ কি হচ্ছে, মারা যাচ্ছে, যেই মৃত্যুটা কাম্য নয়, যেভাবে মৃত্যুটা কাম্য নয়। কালকে এই যে এখানে নরসিংদীতে এই ভোটকে কেন্দ্র করে, ভোটাভুটিকে কেন্দ্র করে সেখানে 4 জন নিহত, হয়তো আরও কোথাও, এটা আমি এটুকু আপাতত মেসেজ পেয়েছি, 4 জন এখানে এই ভোটাভুটিকে কেন্দ্র করে নিহত। এরকম প্রতিনিয়ত প্রতিদিন বহু মানুষ মৃত্যুবরণ করতেছে, কি একজন আরেকজনকে মেরে ফেলতেছে, একজন আরেকজনকে মেরে ফেলতেছে। তা আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি দিয়ে শুরু করেছিলেন তার এই ঐতিহাসিক বক্তব্য। বলেছেন প্রথমেই, হে মানব মণ্ডলী, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ, আরেকটি বর্ণনায় আছে যেমন তোমাদের মান ইজ্জত, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান ইজ্জত একের উপরে আরেকজনের জন্য হারাম। পরস্পরের উপর কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। চাইলেই কেউ কাউকে হত্যা করতে পারবে না, চাইলেই কেউ কারোর সম্পদকে গ্রাস করে নিতে পারবে না, ইচ্ছে করলেই কারোর মান ইজ্জত নিয়ে সিনেমিনে খেলতে পারবেন। আল্লাহর নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, বলেন হারামুন আলাইকুম, এটা তোমাদের উপরে হারাম। কঠিন শব্দ, হারাম, একদম হারাম, কোনো সুযোগ নেই এগুলো আর করার। ইলা আন তালকাউ রাব্বাকুম, যেই কথাটি বলেছিলাম, কতদিন পর্যন্ত এই বিধিনিষেধ মেনে চলতে হবে? ইলা আন তালকাউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট মিলিত হওয়া পর্যন্ত। তোমরা তোমাদের রবের নিকট যখন মিলিত হবে, তার মানে কি প্রত্যেকের মৃত্যু পর্যন্ত। এই দুনিয়াতে, এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যত মানুষ আসবে প্রত্যেকের মৃত্যু পর্যন্ত এটা কি হারাম করে দেওয়া হয়েছে। কেমন হারাম? আল্লাহ রাসূল বললেন ইসলাম যে আজকের দিনে, কোন দিন ছিল এটা? ওই যে আরাফার ময়দানে একত্রিত হয় হাজী সাহেবরা কয় তারিখে? 9 তারিখে, জিলহজ্জের মাসের 9 তারিখে। আজকের দিনে, আজকের এই শহরে এবং এই মাসে যেমনটি হারাম। আপনারা জানেন, যারা ওখানে গিয়েছেন, আবারও বলছি, বা যারা একটু স্টাডি করেন বা এই বিষয়ে যারা পড়াশোনা করেছেন, যে মক্কা এবং মদিনা মুনাওয়ারার, মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার একটা এরিয়া আছে। এই এরিয়ার ভিতরে অনেক কিছু নিষিদ্ধ, বিশেষ করে হজ্জের সময় তো নিষিদ্ধই, এবং ওমরা যখন করতে যায় ইহরামের কাপড় পরিহিত থাকে তখন অনেক কিছু নিষিদ্ধ। কি আপনার গায়ে মশায় খেতেছে, আপনি মারতে পারবেন না। মশায় কামড় দিয়ে বসে আছে, রক্ত চুষে নিচ্ছে, আপনি কিন্তু মারতে পারতেছেন না। আপনার ঘটনাক্রম হতে পারে, বা মা বন্ধু তো হয়েই থাকে, মাথায় উকুনে জ্বালা যন্ত্রণা করতেছে, আপনি ওই সময় মারতে পারবেন না। আপনি ওই গাছপালা আছে রাস্তায়, মনে করেন একটা ডাল ভাঙবেন, বা নিম গাছ আছে একটু মেসক নিবেন, আপনার সুযোগ নেই, এগুলো কি সেখানে নিষিদ্ধ। আল্লাহ নবী বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের দিনে এই শহর এবং এই মাসে যেরকম হারাম, সারা জীবনের জন্য তোমাদের জন্য এগুলোকে হারাম করে দেওয়া হলো। এরপরে বললেন রাসূল ইসলাম, আলা হাল বাল্লাগতু, সাক্ষী রেখে সবাইকে বলছেন, কত সাহাবী, লাখেরও উপরে, যে আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি? আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আমি আমার দায়িত্ব যে পৌঁছিয়ে দিলাম এটা তুমি সাক্ষ্য থেকো। এটা হচ্ছে প্রথম, যে মানুষের রক্ত, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জত সম্মান। আজকাল ইজ্জত সম্মান নিয়ে কত সিনেমিনি খেলা খেলতেছে না মানুষ, যাকে যে সম্মান দেওয়ার দরকার সেটা দিচ্ছে না। আবার সম্মানের, এমন সম্মানের যোগ্যই নেই, তার চেয়ে যতটুকু যোগ্য না তার চেয়ে বেশি তাকে উপরে উঠিয়ে দিচ্ছে। কিসের জন্য? ওটা অন্য হাদিসে বলা হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মানুষ মানুষকে সম্মান করবে কেন? তার ভয়ে, তার খারাপের ভয়ে। সে একটা খারাপ কিছু করে দিতে পারে তাকে, যদি আমি একটু সম্মান না করি, কিন্তু আসলে সে সম্মানের পাত্র না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান কানাত ইনদাহু আমানা ফালিউদ্দিহা ইলা মান ইতামানাহু আলাইহা, যার উপরে আমানত রাখা আছে সে আমানত যেন যথারীতি মালিকের কাছে পৌঁছিয়ে দেয়।
আমানত বলতে আমরা গচ্ছিত সম্পদ বুঝি, যেটা এখানে মোরাদ বা উদ্দেশ্য সেটা হচ্ছে গচ্ছিত সম্পদ। আপনি আরেকজনের কাছে কোনো কারণে আপনার রাখার সুব্যবস্থা নাই, আপনি কিছু টাকা পয়সা রাখছেন অথবা কোনো অলংকার রেখেছেন অথবা এই জাতীয় কিছু রেখেছেন, হ্যাঁ, সেটা যথারীতি মালিকের কাছে সময় মতো পৌঁছিয়ে দিতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কিন্তু এই আমানতের খেয়ানতটাই আজকাল যেন মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমানতের খেয়ানত করা, আমি শুনেছি, আপনারাও শুনে থাকবেন, যে স্বাধীনতা যুদ্ধের সময়, হ্যাঁ, অন্য দেশের লোক যারা এই দেশে ব্যবসা করত, বিশেষ করে এই ঢাকা শহরে, তাদের এই ব্যবসা বা বাণিজ্যের যে কেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রকে অন্যের হাতে দিয়ে সাময়িকভাবে তারা হয়তো কোথাও আত্মগোপন করেছিল বা কোথাও চলে গিয়েছিল, ওইগুলো তারা লুফিয়ে নিয়ে এখন কিন্তু বহু মানুষ অনেক বড় লোক। এটা আমি শুনেছি এবং কিছু সুনির্দিষ্টভাবে শুনেছি যে অমুক অমুক বা এরা ওই সময় থেকে এই বড় লোক সেজে গেছে। তো আল্লাহ রসুল ইসলাম সেই ১৫০০ বৎসর পূর্বে তিনি এই বক্তব্য দিয়ে বলে গেছেন যে আমানত যথারীতি পৌঁছে দিতে হবে। এরপর বললেন যে ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুন, জাহিলি যুগের যে সুদ প্রথা, ব্যবসা বাণিজ্য, সব এটা রহিতকরণ করা হলো, সব ক্যান্সেল করে দেওয়া হলো। জাহিলি যুগের প্রথাটাই ছিল কি, এমনি স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য কম ছিল, এই সুদ প্রথায় বেশি ব্যবসা বাণিজ্য ছিল। এবং এইখানে দেখেন, লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সর্বপ্রথম আমি যার এই প্রথাটাকে আমি বন্ধ করব বা যারটা দিয়ে আমি এটাকে এই প্রথাকে ক্যান্সেল করব, বাতিল করব, তিনি কে? আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের। যাতে কেউ বলতে না পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি করেছেন, হ্যাঁ, এটা বলতে না পারে। হ্যাঁ, আপনারা জানেন যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি সম্পদশালী ছিলেন, আর তখন এই সম্পদগুলো লাগানোই হতো সুদ ভিত্তিকভাবে, টাকা পয়সা এটা লাগানো হতো সুদ ভিত্তিক কেন্দ্রিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি অন্যেরটা দিয়ে না, বরং কি আমার যে আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার এটা দিয়ে আমি শুরু করব, এই বাতিল প্রথাকে শুরু করব। এরপর বললেন দিমাউল জাহিলিয়াতি মাওযুন, জাহিলি যুগের যে রক্তপণ, একজন আরেকজনকে হত্যা করে থাকলে তার সেই কি রক্তপণ বিনিময় প্রদান করতে হতো। আল্লাহ রাসূল বলে দিলেন যে জাহিলি যুগেরটা এখন আর কেউ দাবি করতে পারবে না, ওটা সব বাতিল হয়ে গেছে। এখন থেকে যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, হ্যাঁ, আল কিসাসু বিল কিসাস, একজনকে হত্যা করলে আরেকজনকে হত্যা করা হবে, কিন্তু সেটা জাহিলি যুগের প্রথায় নয়। মনে চাইলে আমার কাউকে কেউ হত্যা করেছে, আমি যে দলবল নিয়ে তাকে হত্যা করব না, এই সুযোগ নেই। সেটা শরঈ আইনে, শরীয়তের বিধান মোতাবেক সেই ব্যবস্থা করা হবে, সেটা রাষ্ট্র করবে, কিন্তু কেউ কাউকে হত্যা করতে পারবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি একটু ছেড়ে ছেড়ে। আল্লাহ নবী বললেন যে ইন্নাশ শাইতান ক্বাদ ইয়াইসা আন ইউবাদা ফি আরদিকুম। আমি ওখানে আরেকটু বলে নেব যে বর্তমানে আমি আগেই বলেছি জাহিলি যুগের অনেক প্রথায় আমরা ফিরে এসেছি। এই যে এখন যে ব্যবসা বাণিজ্য যা কিছু হচ্ছে, দেখবেন সুদের ছড়াছড়ি কিন্তু ওখানে আছে, সুদের ছড়াছড়ি। এবং আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো, কিছু ব্যাংক এখন যেগুলো ইসলামী, তারা চেষ্টা করতেছে ইসলামী নিয়মে সেগুলো পরিচালনা করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকগুলো এখন পর্যন্ত সুদ প্রথায় আছে। এবং গ্রামগঞ্জে বিশেষ করে এই সুদি বিষয়গুলো এত ব্যাপকতা ধারণ করেছে বা আকার ধারণ করেছে, এটা যারা গ্রামগঞ্জের সঙ্গে সম্পর্ক রাখেন, যারা গ্রামের মানুষ, তারা বোঝেন। আজকে এই ব্যবস্থায় আজকে এই মানুষ কিন্তু একবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে ঋণ দিচ্ছে মানুষকে, ঋণ দিয়ে উপকার করতেছে, আমি বলবো যে শতভাগ অপকার করতেছে। যারা এই লোককে খুঁজে বের করে ঋণ দিচ্ছে, এরা মানুষকে অধঃপতনের একদম নিমজ্জিত করে দিচ্ছে। আমি এর আগেও এখানে বলেছিলাম, আমার মনে আছে যে সুদ প্রথা ব্যবসা,
সুদ প্রথা, ব্যবসা, এটা শুধু কোরআন এবং হাদিসই এর যে খারাপের দিক আছে সেটা বলে না, বরং পাশ্চাত্যের যে এই যারা পণ্ডিত, যাদেরকে পণ্ডিত বলা হয়, পাশ্চাত্যের বিধর্মী যারা এইগুলি নিয়ে গবেষণা করেছে, তারাও এই স্বীকারোক্তি পেশ করেছে যে এই সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবকাঠামোকে চাঙ্গা করে না, বরং ধ্বংস করে। অর্থনৈতিক অবকাঠামোকে ভালো করে না, চাঙ্গা করে না, উন্নতি করে, বরং কি ধ্বংস করে। আমি দেখেছি, অনেক দেখেছি আজকের যে গ্রাম দেশে এই বেশি করে এটা কাদেরকে এরা আকৃষ্ট করতেছে বা কাদেরকে এরা এই লক্ষ্যবস্তু হিসেবে করতেছে, নারীদেরকে, মহিলাদেরকে। পুরুষদেরকে কিন্তু সহজে এরা পারে না। সব পুরুষ এত সহসায় এটাকে গ্রহণ করে নেয় যে গ্রামীণ ব্যাংক কর্তৃক বা ব্র্যাক ব্যাংক কর্তৃক যেগুলো হচ্ছে, এরা কি করতেছে, নারীদেরকে ডেকে ডেকে তুমি হাঁস মুরগি লালন পালন করো, ছাগল লালন পালন করো, এই করো ওই করো, ঋণ দিচ্ছে। যারা সফল হতে পারছে না, শেষ পর্যন্ত কি হচ্ছে, তার তো এমনি সম্পদ নাই, না থাকার কারণে সে ঋণ নিচ্ছে, পরে কি হচ্ছে, ভিটা বাড়ি ছাড়া হচ্ছে। আমি কোনো এক সময়, আমার বাড়ি যারা জানেন ময়মনসিংহ, আমি ফুলবাড়িয়া থেকে এই ফজরের পরে জুমার দিনে এখানে জুমা ধরবো এসে আমি 1 কিলোমিটার আমাকে হাঁটতে হচ্ছে, আমি কিছু না পাওয়াতে হাঁটতেছি ফজরের পর তখনও কিছুটা এই অন্ধকারচ্ছন্ন অবস্থা বিরাজ করতেছিল। আমার আগে একটা মহিলা যাচ্ছে এবং বলতেছে, মহিলা কি পুরুষ আগে বুঝতে পারিনি, বরং কাছাকাছি গেলাম তখন দেখি মহিলা, এই মানে ওই যে একটা কথা বলে আবোল তাবোল পেঁচাল পাড়া, মুখে যা আসতেছে তাই বলতেছে, এটা সেটা। আমি একটু বললাম কি হয়েছে, যে ঋণ নিয়েছিলাম এখন সব শেষ হয়ে যাচ্ছে, ওই ঋণ দিতে সব শেষ হয়ে যাচ্ছে, বাস্তবতা এটা। এবং কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের হাদিস তো এটা চিরন্তন সত্য। এখানে তো সারা জীবনের জন্য যেভাবে বলা আছে সেইভাবেই হবে, এর কোনো ব্যতিক্রম হবে মানে। এবং যেটা বললাম যে এই পাশ্চাত্যের পণ্ডিতরাও এটা তারা স্বীকার করেছে যে এই সুদভিত্তিক লেনদেন শুধু অর্থনৈতিক অবকাঠামোকে কী করে ধ্বংস করে, এটা হচ্ছে ধ্বংসের মূল হাতিয়ার। যাই হোক, এই মুসলিমরা আজকে দেখা যাচ্ছে আমি ব্যবসা করতেছি, ব্যাংক লোন দিচ্ছি, আমি বাড়ি করব, ব্যাংক লোন দিচ্ছি, আমি এটা করব সেটা করব, ব্যাংক লোন দিচ্ছি, সেখানে সুদ দিয়ে। তো আল্লাহ মাফ করেন, আজকে আমরা এই যে নিজেদের ধ্বংস আমরা নিজেরা টেনে আনতেছি, ওই কথার সঙ্গে এখানে একটা কথা সম্পর্ক রেখেই পরের কথাটা আল্লাহ নবী ইসলাম বলেছেন, ইন্না শাইতান ক্বাদ ইয়াইসা আন ইউবাদা ফি আরদিকুম। শয়তানের ইবাদত করবে না মানুষ, যারা অন্ততপক্ষে সালাত কায়েম করে, যারা অন্ততপক্ষে ইসলামের বিধিবিধান মোটামুটি মেনে চলার চেষ্টা করে, এরা সরাসরি শয়তানের ইবাদত করবে না। এটা শয়তান কিন্তু নিশ্চিত হয়ে গেছে। শয়তানের পূজা করবে না, শয়তানের অনুসরণ করবে না যারা নামাজি মানুষ, এটা শয়তান নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওয়ালাকিন্নাহু ক্বাদ রাদিয়া আন ইউতাআ ফীমা সাওয়া যালিকা মিম্মা তাহকিরুনা মিন আমালিকুম। কিন্তু এমন কিছু কাজ করবে মানুষ, কোন মানুষ 5 ওয়াক্ত সালাত যথারীতি আদা করে, তাহাজ্জুদের সালাতও পড়ে, হজ করে আসছে একাধিকবার, সিয়াম সাধনা করে, সবই ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি এমন কিছু কাজ করবে যেই কাজগুলোকে গুরুত্ব দিবে না বা মনে করবে না গুরুত্ব বলে, গুরুত্বপূর্ণ মনে করবে না, করতে যাবে, ওখানে শয়তান সন্তুষ্ট হবে এবং মনে করবে যে এখানে আমার কি করতেছে, সে আনুগত্য করতেছে। শয়তান মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং শয়তান কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ কিসের, যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, এটাই কিন্তু সে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আমি সর্বদা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তার পিছনে লেগে থাকবো, তাকে পথভ্রষ্ট করার জন্য, খারাপ পথে পরিচালিত করার জন্য। এটা কিন্তু শয়তান প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহর কাছে, এবং সেই কাজটা সে করে চলছে। আমরা গাফেল হতে পারি, আমরা অলস হতে পারি, অন্য মনস্কতা আমাদেরকে পেতে পারে, কিন্তু শয়তান তার কাছে কিন্তু সারাক্ষণ সে সজাগ। শয়তান ঠিক আছে, তো শয়তান কি করতেছে, ওই যে একজন হাজী সাহেব
এমনকি একজন কোরআন হাদিস পড়ো একজন আলেমও সেও কিন্তু সুদ ভিত্তিক লেনদেন রীতিমতো করতেছে। এখানে কিন্তু শয়তান জয়ী, যেই তো পেয়ে গেছি। আরো যেটা এখানে বলা হলো, মিম্মা তাহকিরুনা মিন আমালিকুম, তোমরা তোমাদের আমলগুলো যেগুলোকে তোমরা তুচ্ছ মনে করো সেখানে শয়তান সন্তুষ্ট। যেমন এই বাম হাতে পানাহার করা, রীতিমতো অমুসলিম বাদ দিলাম, আমাদের দেশ মুসলিম দেশ, আমরা দাবি করতেছি প্রায় 90% হচ্ছে মুসলিম, তাই না? দেখেন চার দোকানে দেখেন, হোটেলগুলোতে দেখেন, কোনো খাওয়ার অনুষ্ঠানে দেখেন, মানুষ অন্ততপক্ষে পানি পান করতেছে নিয়মিত রীতিমতো ভাবে বাম হাত দিয়ে, চা পান করতেছে বাম হাত দিয়ে, ডান হাতে একটা বিস্কিট অথবা রুটি, বাম হাতে কলা, ওই বাম হাত দিয়ে খাচ্ছে। বা যারা ধূমপায়ী দেখবেন ডান হাত, তাদের ব্যবহারটা কমই হয়ে থাকে, ধূমপান করতেছে। কিন্তু একটা তো ধূমপান সেটা হচ্ছে নিষিদ্ধ, আরেকটা নিষেধ কাজ করতেছে কোনটা, বাম হাত দিয়ে সে ধূমপান করতেছে। এই সকল কাজে শয়তান কিন্তু জয়ী, এবং শয়তান সে এই মনে মনে সে সন্তুষ্ট বা খুশি যে না, আর কিছু না পারি অন্ততপক্ষে এই কাজগুলো আমি তাকে দিয়ে করাই নিতে পারতেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বৎসর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এমনটা তোমরা করবে না। হ্যাঁ, যেখানে শয়তান কি হবে, সন্তুষ্ট হবে, শয়তান নিজে নিজে জয়ী মনে করবে, সে তোমার উপরে সাকসেস হয়ে গেছে এটা মনে করতে পারবে, এমন কাজ করা যাবে না। আর একটু বলে আমি শেষ করব, যদিও আলোচনা আর অংশ আরো থেকে যাবে, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি শেষ করব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস, এই জায়গায় জায়গায় কতক্ষণ পরপরই ওই মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। যেমন এখন ওয়াজ মাহফিলে বা বিভিন্ন বক্তব্যে বক্তারা বলে থাকে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটি কিন্তু রাসূল থেকে প্রাপ্ত, রাসূল ইসলাম থেকেই এটা এসেছে। তিনি বারবার বলছেন, হে মানব সকল বা মানব মণ্ডলী, ইন্নালি নিসাইকুম আলাইকুম হাক্কা ওয়া লাকুম আলাইহিন্না হাক্কুন, হ্যাঁ, যে নারীদের উপরে তোমাদের কিছু হক বা অধিকার আছে, অনুরূপভাবে তোমাদের উপরে নারীদের মা বোনদেরও কিছু হক বা অধিকার আছে। আজকাল দেখেন মা বোনেরা, হয়তো শেষ করতে পারবো না, মা বোনেরা আজকাল কি তারা এই সমান অধিকার দাবি করতেছে, মা বোনেরা সমান অধিকার দাবি করতেছে। তো এই সমান অধিকার দাবি করাটা আমি মনে করি যা তাদের সম্মানকে তারা হানি করতেছে। কারণ ওই দেখবেন যে আরবি যারা পড়েন, ওখানে আরবিতে শিরোনাম আছে এইভাবে যে মানজিলাতুল মারআ ফিল ইসলাম, ইসলামে নারীর মর্যাদা, এবং বাংলায় এইভাবেই আছে, ইসলামে নারীর মর্যাদা। ইসলাম কিন্তু নারীর যথেষ্ট মর্যাদা দিয়ে গেছে, ইসলাম নারীর মর্যাদা যথারীতি দিয়েছে। নারীর যে মর্যাদা ইসলাম দিয়েছে, কোনো দিনই বা কঠিন কালো কোনো মানুষ বা কোনো দেশের সরকার এটা দিতে সক্ষম হবে না, অবশ্যই হবে না। এত সম্মান নারীদেরকে দিয়ে গেছে, কিন্তু সেই সম্মান আমরা কি করতেছি না, বজায় রাখতেছি না। নারীদের কি সম্মান, মাতৃত্ব, ওই যে কথায় বলে পুরুষের গর্ব বা অহংকার হচ্ছে নেতৃত্বে, আর নারীদের হচ্ছে কি সে মাতৃত্বে। মা, মা কথাটা কত যে সম্মানজনক, এটা আমি আপনি নিজে নিজেই সম্ভবত বুঝতে পারি বা বুঝেছি বা বুঝবো। মা নামটা কত সম্মানজনক, এটা মায়ের যদি আমরা একটু মার যে মূল্যায়ন, এটা যদি একটু খেয়াল করি তাহলেই বুঝবো যে তিনি তার চেয়ে সম্মানী আর মানুষের মধ্যে কেউ হয় না। মা এত সম্মানী, তো সেই মাকে আমরা যদি গার্মেন্টসে নিয়ে ঢোকাই, তাকে সম্মান দিলাম গার্মেন্টসে, অথবা যেখানে পুরুষের সঙ্গে গাদাগাদি করে কিছু কাজ করতে হয় সেখানে নিয়ে ঢুকাইলাম মাকে, হয় মা অথবা আমার বোন অথবা আমার মেয়ে, এই তো সম্পর্ক নারীদের সঙ্গে, মা মেয়ে বোন।
পুরুষের সঙ্গে একসাথে কাজ করার জন্য সুযোগ করে দিলাম, এটা তো সম্মান দেখালাম না আমরা, এটা তো তাদের অধিকারকে আমরা ক্ষুণ্ণ করলাম। মাদেরকে বলা হয় রব্বাতুল মানজিল, তার বাড়ির এই সংরক্ষণ বা দেখাশোনার দায়িত্ব হচ্ছে মাদের। ছেলে সন্তানদের দেখাশোনা করবে মায়েরা, এটা হচ্ছে তাদের কাজ। আজকাল দেখেন এই যে মাঝে মধ্যেই কিন্তু পত্রিকাগুলোতে আসতেছে বা মিডিয়াতে পাওয়া যাচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর অর্থাৎ বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে? একজনের স্ত্রী যদি পুরুষদের সঙ্গে কোথাও চাকরি বাকরি করে, তাহলে তাদের সঙ্গে আস্তে আস্তে একটা কি সখ্যতা গড়ে ওঠে, একটা সম্পর্ক গড়ে যায়। এটা বাস্তব এবং এটা স্বাভাবিক বিষয়। হতে হতে তখন আর নিজের স্বামীকে ভালো লাগে না। মা বোনেরা মাফ করবেন, এখানে মা বোনেরা আছেন, সকলেই সেটা করে তা নয়, কিন্তু হচ্ছে, বাস্তবে হচ্ছে। সেই কথাটাই আমি আজকে বলতেছি যে তখন স্বামী ভালো লাগে না, অন্য পুরুষ ভালো লাগে, তার হাত ধরে চলে যাচ্ছে, তখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে। যার সঙ্গে আসল বিবাহ ছিল সেখানে বিচ্ছেদ হচ্ছে। মা বোনেরা যখন একটু কামাই করবে, তখন স্বামীকে মূল্যায়ন স্বাভাবিকভাবে কম করবে, যে আমিও তো কামাই করি, তুমি শুধু একা করো না। মা বোনদের কাজ হলো ছেলে মেয়েদেরকে একটু সেবা যত্ন করা, তাদেরকে গড়ে তোলা। ওখানে একটা কথা আছে ইংরেজিতে, যে একজন, আমি বাংলাটা বলছি, একজন আদর্শ মা একজন আদর্শ টিচার। এ গুড মাদার ইজ এ গুড টিচার। আদর্শ মা হলো আদর্শ টিচার। দুনিয়াতে যতই টিচার আপনি দেন না কেন সন্তানদেরকে, মা যে শিক্ষা দিবে সেই শিক্ষা টিচাররা দিতে পারবে না। মায়ের কাছে এমন কিছু শিক্ষা আছে। এখন সেই মায়েরা, বোনেরা, মেয়েরা যদি সমান অধিকার দাবি করে আজকাল রাস্তায় নেমে পুরুষেরা যা করছে তাই করবে, তাহলে এটা কিন্তু তাদের সমান অধিকারের দাবি নয়, বরং কি তাদের যে সম্মান ছিল, ইজ্জত ছিল, মর্যাদা ছিল, সেখান থেকে নেমে আসা। যাই হোক, এখানে নারীদের কিছু হক আছে, অনুরূপ পুরুষদের আছে। না, পুরুষদের কি হক নারীদের কাছে, মা বোনদের কাছে? যাদের যেই সকল পুরুষকে একজন স্বামী, অন্য যে সকল পুরুষদেরকে একজন মহিলার স্বামী তার বাড়িতে আসতে পছন্দ করেন না, তাদেরকে সে মহিলা বাড়িতে ঢোকাবে না, আসতে দিবে না। বুঝতে পারছি তো? পর পুরুষকে, স্বামীকে বাদ দিয়ে স্বামীর পক্ষ থেকে যাদের ব্যাপারে ছাড় নাই, তাদেরকে নিজের বাড়িতে আসতে দিবে না। এবং এই যখন তারা এই জাতীয় যে নির্দেশগুলো স্ত্রীদের উপরে আছে, মা বোনদের উপরে আছে, এগুলো যখন মেনে চলবে, তখন পুরুষদের দায়িত্ব হচ্ছে কি, তাদের যথারীতি তার এই বরণ পোষণের ব্যবস্থা করা। তাহলে একজন পুরুষ যদি একজন স্ত্রীর বা মহিলার যথারীতি বরণ পোষণের ব্যবস্থা করে বা এই দায়িত্ব যথারীতি যদি পালন করে, তাহলে কেন তিনি চাকরি করবেন? আর যদি করে, তাহলে সেরকম যদি ব্যবস্থাপনা থাকে, শুধু মেয়েদের স্কুল, শুধু মহিলা বিভাগ আছে কোথাও, সেখানে পুরোপুরি তার স্বাধীনতা বজায় রেখে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটা বজায় রেখে সেটা যদি সম্ভব হয়, তাহলে বলবো যে ঠিক আছে। তা না হলে আমাদের দেশে যেইভাবে, যেই পরিবেশে, এই পরিবেশে তাদের এইসব বিষয় নিয়ে সমান অধিকার আদায় করা, এটা আমি মনে করি তাদের বরং আরও ইজ্জতের হানি ছাড়া আর কিছুই না। এবং এরই প্রেক্ষিতে একটা সংসারে দ্বন্দ্ব, কলহ, এটা দিন দিন বেড়ে চলছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো আমি আজকে এখানে রেখে দিচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পরবর্তীতে আবার এরই অংশবিশেষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। نحمده ونصلي على رسوله الكريم وبعد اللهم صل على محمد